সো ল্যান্ডিং পেজগুলো এডিট করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। সো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার যে লিঙ্ক সেটা হচ্ছে wp/admin, মানে আপনার সাইটের নামের পরে সেটাও দিতে পারেন অথবা /admin দিতেও পারেন। সো ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি হচ্ছে ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবেন। এখানে হচ্ছে কাটফ্লোতে চলে যাবেন, যেহেতু আমরা কাটফ্লো দিয়ে তৈরি করছি ফানেলটা। সো আমরা ফানেলে চলে আসব। এখানে দেখেন আমার অলরেডি একটা তৈরি করা আছে, আমি হচ্ছে এডিট ফানেলে ক্লিক করব। করার পরে এখানে দেখেন আমার হচ্ছে অলরেডি একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে। আমি সেটাকে এডিট করতে চাচ্ছি না, আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। সো আমি আজকে আপনাদেরকে এই ডুপ্লিকেট করার যে ফানেলটা আছে এটা এডিট করে আপনাদেরকে দেখাবো। সো এটার মতো করে চেঞ্জ করব আমি। তো এইখানে আসার পরে আপনি হচ্ছে অনেক অপশন পেয়ে যাবেন এডিট করার মতো, অর্থাৎ যেগুলো যেগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো আপনি এডিট করে নিতে পারবেন। সো এটা ফার্স্টে লোড নিবে, অর্থাৎ এলিমেন্টও লোড নিতে একটু সময় নেয়। সো এখানে আমি হচ্ছে আমার টেক্সটটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি যে কাজটা করব, এই টেক্সটের মধ্যে ক্লিক করব, করার পরে হচ্ছে আমি এখান থেকে পেস্ট করে দেব। পেস্ট করে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি নিচের এই লেখাটা রাখতে চাচ্ছি না, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে রাইট ক্লিক করে ডিলেটে ক্লিক করে দেব। করে দিয়ে আমি যে টেক্সটটা দিতে যাচ্ছি সেই টেক্সটটা দিয়ে দিব। এখন আমি যেহেতু অনেকগুলো টেক্সট, অর্থাৎ অনেক লম্বা টেক্সট, সো আমি লম্বা টেক্সটের জন্য হচ্ছে টেক্সট এডিটরটা ইউজ করব। এখান থেকে টেক্সট এডিটরটা ইউজ করলাম, এটাকে পেস্ট করলাম। লেখার কালারটা চেঞ্জ করার জন্য আমি স্টাইলে চলে আসব, কালারটাকে সাদা করে দিলাম। টাইপোগ্রাফিতে এসে সাইজটাকে বড় করে দিলাম। তারপর হচ্ছে ওয়েট, মানে মোটা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা 600 করে দিলাম। এটাকে একদম অ্যালাইন মাঝখানে করে দিতে যাচ্ছে, অর্থাৎ সেন্টার বরাবর। সেটা করার জন্য এখানে সেন্টারে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটা চেঞ্জ করতে, তাহলে ভিডিওটা চেঞ্জ করার জন্য আমার এখানে প্যান আইকনে ক্লিক করব, করে আমি যে ভিডিওটা দিতে যাচ্ছি, তো আমি হচ্ছে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব। সাপোজ হচ্ছে এই ভিডিওটা আমি ওইখানে অ্যাড করতে চাই। সো এখানে আমি হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে অটো প্লে ইউজ করতে চান কিনা সেটা আপনার ইচ্ছা, অটো প্লেতে ক্লিক করলে অটোমেটিকলি প্লে হবে। সো আমি অটো প্লেটা অফ রাখলাম। এখানে অর্ডার নাওতে ক্লিক করলে হচ্ছে একদম নিচে চলে আসে। সো অর্ডার নাওয়ের বাটনটা যদি আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে চান বা হচ্ছে সাইজ চেঞ্জ করতে চান, সেটা যেভাবে করবেন এখানে ক্লিক করবেন, করার পরে এখানে ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। সো ইউআরএলটা হচ্ছে ডিফল্টভাবে হচ্ছে আপনার ক্লিক করলে একদম নিচে চলে আসে, সেইটা দেওয়া থাকে। সো আমি হচ্ছে দেখাচ্ছি আপনাকে, এরকম দেওয়া থাকে। সো এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তো এখানে টাইপ হচ্ছে সাকসেস, ডিফল্ট এরকম দেওয়া থাকে। সো এখান থেকে আমি হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার আছে, এগুলো যদি আপনার চেঞ্জ করতে প্রয়োজন হয় চেঞ্জ করে নেবেন। এখানে বর্ডার রেডিয়াস 40 দেওয়া আছে, আপনি চাইলে কমাতে পারেন। দেখেন এই যে কমালে আপনার হচ্ছে চারপাশে গোল কম কম হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্যাডিং। প্যাডিং উপরে টপে আছে 15, বটমে আছে, সরি টপে এবং বটমে আছে 15 15, আর হচ্ছে রাইট লেফটে আছে 40। সো আমি এটাকে সাপোজ কমিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি কম হবে। তারপর হচ্ছে লেখাটা যদি চেঞ্জ করতে চাই, ছোট করতে চাই, তাহলে হচ্ছে সাইজটা কমিয়ে দেব। এরপর হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে ফুল একটা আপনার জায়গাটা, এটা কিন্তু একটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে আছে বা হচ্ছে একটা সেকশনের মধ্যে আছে, এই যে সেকশন। সো আমি যদি এই সেকশনটা ধরতে চাই, অনেক সময় যদি না খুঁজে পাই, তাহলে আমি যে কাজটা করব, রাইট ক্লিক করলে এখানে নেভিগেটর নামে একটা অপশন পাবেন। নেভিগেটরে এসে সেকশনে ক্লিক করবেন, করার পরে এখানে স্টাইলে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে যাবেন।
সো আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি সাপোজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটা দিতে যাচ্ছি, আমি এটা দিয়ে দিলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো এরপর হচ্ছে আমি চাচ্ছি যে এই ইমেজটা চেঞ্জ করতে, তাহলে এই ইমেজের মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমার মতো করে চেঞ্জ করব, ইমেজটা চেঞ্জ করে দিলাম। ওকে, সো এরপর হচ্ছে আমি চাচ্ছি যে এই যে এই লেখাটা এরকম লেখাগুলো আনবো। সো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এখানে অলরেডি দেওয়া আছে, তাও যদি আমরা আনতে চাই তাহলে আমরা হচ্ছে এই যে দেখেন লিস্ট আইকন নামে একটা অপশন আছে, সেটা নিয়ে আসবো। সো ধরেন আমার হচ্ছে এগুলো করা শেষ, তারপর আমি লিস্ট আইকনে হচ্ছে নিয়ে আসলাম, লিস্ট আইকন। তারপর হচ্ছে আমার এখানে আইকনটা হচ্ছে কীরকম রাখতে চাচ্ছি, টেক্সট কীরকম রাখতে চাচ্ছি সেটা সেট করে দিই। সো আমি টাইপোগ্রাফিটা একটু বড় করে দিই লেখাগুলো, তারপর হচ্ছে ফন্টটা একটু মোটা করে দিব, কালারটা ব্ল্যাক করে দিব, আইকনের সাইজটাও বড় করে দিই, আইকন সাইজটা চাচ্ছি যে আমি হলুদ করতে, তাহলে আমি হলুদ দিয়ে দিই। সো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আচ্ছা, আমি পিঙ্ক করে দিলাম। তারপর হচ্ছে আমি চাচ্ছি না যে এই আইকনটা রাখতে, আমি চাচ্ছি যে ডবল চেক এই আইকনটা রাখতে, সো ডাবল চেক করে দিলাম। এখন আমি হচ্ছে চাচ্ছি যে এই লেখাগুলো আনবো, তাহলে আমি হচ্ছে জাস্ট এই যে এখানে এটা পেস্ট করে দিলাম, এটা কেটে দিলাম, এটা আনলাম, তারপর হচ্ছে এটাকেও কপি করলাম, সেমভাবে এখানে পেস্ট করে দিলাম। এভাবে আর কি আপনি আপনার মতো করে আইকনগুলো আনতে পারবেন, ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে ফোন নাম্বার চেঞ্জ করতে প্রয়োজন হলে ফোন নাম্বার চেঞ্জ করে দিতে পারবেন। এই হচ্ছে বেসিক কিছু এডিটিং টিউটোরিয়াল, কিভাবে আপনি ল্যান্ডিং পেজগুলো আর কি এডিট করবেন। সো এই আর কি, আপনি চাইলে এইভাবে আর কি আপনার ল্যান্ডিং পেজটাকে কমপ্লিটলি এডিট করতে পারবেন। আপনার যদি আরও কিছু প্রয়োজন হয়, এখানে অনেক ধরনের অপশন রয়েছে, এগুলোর বিভিন্ন অপশন ব্যবহার করে আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্র্যাচ থেকে কিভাবে একটি কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, সেটা নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।